প্রিয় ভাই, আজকে অযৌচিত রাগ, মনের মাঝে ক্ষোভ, অবৈধ অভিমান এবং ক্ষমাশীলতার নীতি পরিহার করার কারণে অসংখ্য পরিবার, অসংখ্য সামাজিক বন্ধন দিনকে দিন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি কি ভুল বলেছি? আমি কি ভুল বলেছি? আজকে কিছু কিছু মানুষের এমন স্বভাব, নিজের আপন মামা বলেন, ফুফু বলেন, আপন বোন বলেন, আপন বড় ভাই বলেন, ছোট ভাই বলেন, বড় ভাই চায় না ছোট ভাইয়ের সাথে মা বাবার সম্পর্ক ভালো থাকুক, বোন চায় না ভাইয়ের সাথে মা বাবার সম্পর্ক ভালো থাকুক, সমাজবাসী চায় না এই ছেলেটা মা বাবার সাথে মিশে থাকুক, সুন্দর জীবন অতিবাহিত করুক। মা বাবা সন্তানের প্রতি রাগ কিংবা অভিমান বিন্দু মাত্র হলে দিলকে তাল বানানোর অসংখ্য মানুষ আছে না নাই? আর এই সন্তান মা বাবার দোয়া থেকে মাহরুম হয়, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়, মা বাবাকে ভুল বুঝিয়ে এক পর্যায়ে মা বাবার রাগ এবং ক্ষোভের কারণ ওই ছেলেকে বানায়। এমন স্বভাবের মানুষ মনে হয় আমাদের পরিবারে নাই। কথা কন নাই? অথচ আল্লাহ তাআলা কি বলছেন যে কোথাও রাগ এবং ক্ষোভের কারণে ঝগড়া বিবাদ ঘটলে ও মোমেন, তোমার দায়িত্ব হলো নিজ দায়িত্বে তুমি কাজটা মীমাংসা করে দেবে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে মহা প্রতিদান দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই সব, আমরা বিগত কয়েকটি জুমা ধরে যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরোনামে আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচনার তৃতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব রাসূল কেমন ক্ষমাশীল ছিলেন। রাসূল কেমন ক্ষমাশীল ছিলেন। আমরা প্রথমে কোরআন ও হাদিস থেকে ক্ষমাশীলতার গুরুত্বটা কি তা জানব এবং আল্লাহ তাআলা তার হাবিবকে প্র্যাকটিক্যালি ক্ষমাশীলতার কি দৃষ্টান্ত দুনিয়াবাসীর কাছে পেশ করেছেন তার কিছু নমুনা উল্লেখ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জাগতিক কোন শিক্ষকের কাছে পড়ালেখা করেননি। স্বয়ং রব্বুল আলামিন তার রাসূলকে যা শিখিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নমুনা হয়েছেন। বিশ্বজাহানে সমগ্র মানুষের কাছে তিনি নমুনা ছিলেন। যদি আমরা রাসূলের সেই নমুনা গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমার হায়াতের প্রত্যেকটা সময় যেন ইবাদতের মধ্য দিয়ে কাটলো। কিসের মধ্য দিয়ে? আল্লাহ তাআলা বলছেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বান্দারে, আমি আল্লাহর রঙের চাইতে উত্তম কোন রং নেই, আর আমি আল্লাহ তাআলা আমার রংকে আমার রাসূলের মাধ্যমে দেখিয়েছি। সুতরাং এই রঙের মাঝে যদি তুমি রঙিন হতে পারো, তাহলে তোমার জীবনটা রঙিন হয়ে যাবে। তুমি এই কথা বলতে পারবে, আমি আল্লাহর ইবাদতকারী। আমি কার ইবাদতকারী? ওয়া নাহনু লাহু আবিদুন। আমি আমার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম সব আল্লাহর ইবাদতের জন্য করি। আমরা এখানে আসলাম কার ইবাদতের জন্য? আবার ঘরের মাঝে ঘরের দায়িত্ব পালন করবেন কার ইবাদত? বাবা হিসাবে দায়িত্ব পালন করবেন কার ইবাদত? এই জন্য জীবনের প্রত্যেকটা সময় আপনার ইবাদত। ঠিক তদ্রূপ আপনি যদি ক্ষমাশীল হন, এই ক্ষমাশীলতা অনেক বড় ইবাদত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা রং এবং বৈশিষ্ট্য গুণাবলী ছিল, তিনি ক্ষমাশীল ছিলেন। কোন মানুষ নবীর সাথে গুরুতর অপরাধ করেছে, জিনিসটা সকলের নজর কেড়েছে না, এমনটা করা নবীর শানে যায় না, কিন্তু নবীজি ওই মানুষটাকেও ক্ষমা করেছেন। কি করেছেন? আমাদেরকে ক্ষমাশীলতার নীতি অবলম্বন করা। আপনি বড় ভাই, আপনি ক্ষমাশীল হন। আপনি বাবা, আপনি ক্ষমাশীল হন। আপনি সমাজের প্রধান, আপনি ক্ষমাশীল হন। আপনি যখন অপরজন মানুষকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে অসংখ্য গণিত জায়গায় আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আমি ক্ষমাশীল। সুবহানাল্লাহ বাড়িতে বলি। আল্লাহ কোরআনে অসংখ্য গণিত জায়গায় বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। সূরাতুল হাজের 60 নং আয়াতে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লাআফুন গফুর, আমি আল্লাহ তাআলা এত ক্ষমাশীল, বান্দাকে তো ক্ষমা করে দিই, বান্দার আমলনামা থেকে পাপগুলোও আমি আল্লাহ মুছে দিই। কোরআনুল কারীমে একটা কথা প্রায় 20 জায়গায় উল্লেখ করা হয়েছে, সেম কথাই কোরআনের 20 জায়গায় বিভিন্ন ভাবে এসেছে। আল্লাহ বলছেন সেই কথাটা কি, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা অতীব গফুর অতীব রহিম। আমি আল্লাহ যেমন তোমাকে ক্ষমা করে দিয়ে তোমার পাপগুলো মুছে দেই, আমি আল্লাহ তেমনি ভাবে তোমার প্রতি দয়াও নাজিল করি। তাহলে আল্লাহ হচ্ছেন গফুর, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। এই ক্ষমাশীলতার মহৎ গুণ ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে। আল্লাহ কেমন ক্ষমাশীল হাদিস থেকে শুনেন। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বললেন আনা আমশি মা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, একদিন আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে পথ চললাম, দুজন একসাথে হাঁটতে লাগলাম। এরই মাঝে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আমার হাতখানা ধরলেন, ধরার পরে আমারে বললেন ও আমার সাথী সাফওয়ান তুমি শোনো, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে মুমিন ব্যক্তির সাথে কথা বলবেন। আল্লাহ কি বলবেন? আল্লাহ মুমিন ব্যক্তির সাথে কথা বলবেন, নবীজি বলেছেন। তবে আল্লাহ কি করে কথা বলবেন শোনো, নবীজি বলেছেন ইন্নাল্লাহা ইউদিনিল মুমিনা ফায়াদিউ আলাইহি কাফানাহু ওয়া ইয়াসতুরু। আল্লাহ মুমিন বান্দাকে ডাকবে দিবেন, ও বান্দা এদিকে আসো। বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ কুদরতি চাদর দিয়ে বান্দাকে ঢেকে ফেলবে। হাসরবাসী দেখবে না বান্দার সাথে আল্লাহর কি কথা হচ্ছে। আল্লাহর নবী বলেন ফায়াকুলু, তখন আল্লাহ ওই বান্দাকে বলবেন আতারিফু যানবা কাযা, বান্দারে জীবনে হায়াত চলাকালীন সময়ে তোমার অনেকগুলো গুনাহ হয়েছে, মনে পড়ে নাকি? আল্লাহ বান্দাকে যখন জিজ্ঞাসা করবেন, বান্দা বলবেন আয় রব্বি নাম, হ্যাঁ রব, জীবনে অনেকগুলো অন্যায় করেছি, অপরাধ করেছি, স্বীকার করছি, মিথ্যা বলবো না। বান্দা মনে মনে ভাববে হালাকা, আজকে তো আমি শেষ হয়ে গেলাম। আল্লাহ এত দয়া মায়া সেই দিন বান্দার প্রতি দিবেন। আল্লাহ বান্দাকে বলবেন আনা আগফিরুহা লাকাল ইয়াউম, ও বান্দা জীবনে যতগুলা গুনাহ হয়েছে জাতির সামনে প্রকাশ করি নাই, পর্দার অন্তরাল দিয়ে দিয়েছি, আমি আল্লাহ আজকে ঘোষণা দিলাম সবগুলা গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে আল্লাহ আপনাকে পর্দার ভিতরে নেবেন, আপনার গুনাহ মানুষের সামনে প্রকাশ করবেন না, আল্লাহ গোপনে গোপনে সব গুনাহ মাফ করে দেবে। তাহলে আল্লাহর চাইতে দয়ালু কেউ আছে? আল্লাহ দয়ালু। আল্লাহ কি? আল্লাহ ক্ষমাশীল। এই জন্যে আপনি পরিবারের বাবা হিসাবে আল্লাহ তাআলা আপনাকে বলছেন, হে পরিবারের বাবারা মায়েরা তোমরা ক্ষমাশীল হও। সন্তান অপরাধ করার পরে সন্তানকে মাফ করে দাও, সন্তানের ভুল করে উপেক্ষা করো, তাকে ভালোবাসো। আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল বান্দাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাগাবুনের 14 নং আয়াতে বলছেন ওয়া ইন তাআফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও পরিবারের বাবা এবং মায়েরা, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে ক্ষমা করো, সন্তান অপরাধ করেছে ভুলগুলো উপেক্ষা করো, এবং সন্তান পরিবার পরিজনের মাঝে যখন ক্ষমার নীতি অবলম্বন করো, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ ক্ষমাশীল, তোমাদেরকেও ক্ষমা করব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমার নীতি অবলম্বন করার নির্দেশ দিয়েছে।
ওগো নবী, আপনাকে মক্কায় মানুষ অনেক কষ্ট দিয়েছে, তাইফের জমিনে অনেক কষ্ট দিয়েছে, আজকে আপনি মক্কা বিজয় করেছেন, সাবধান কোন মানুষকে আঘাত করবেন না, ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা সূরাতুল আ'রাফের 199 নং আয়াতে বলছেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। হে রাসূল, আপনি মানুষদেরকে ক্ষমা করে দিন, ভালো কাজের আদেশ দিন, এবং যে সমগ্র জাহেলরা আপনার সাথে বিতর্ক করে তাদেরকে উপেক্ষা করুন, ঝগড়া করবেন না। কার কথা? তাহলে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ নবীকে বলছেন আপনি ক্ষমাশীল হন, আল্লাহ মা বাবাকে বলেছেন তোমরাও ক্ষমাশীল হও। তাহলে ক্ষমাশীলতা আল্লাহর নবীর সবচাইতে বড় গুণ। সবচাইতে বড় কি? এখন আসেন যারা মুত্তাকি, যারা কি এখানে যারা আছি সবাই তো মুত্তাকি না? কথা কয় না, মুত্তাকি না? সন্দেহ আছে? আপনি আল্লাহকে ভয় করেন না, আপনি মুত্তাকি। মুত্তাকিদের স্বভাব হলো মুত্তাকি রাগ কন্ট্রোল করে এবং মুত্তাকি মানুষদের প্রতি ক্রোধান্বিত হয় না, তার অপরাধগুলি ক্ষমা করে। সুবহানাল্লাহ বাড়িতে বলি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 134 নং আয়াতে বলছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি হলো তারা যারা রাগের সময় নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করে এবং মানুষ অপরাধ করেছে তার অপরাধকে ক্ষমা করে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি, ওই সমগ্র সৎকর্মশীল মানুষকে আমি ভালোবাসি। অন্যকে ক্ষমা করলে ভালোবাসবে কে? আল্লাহ। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ আরেকজন মানুষের সাথে অপরাধ করেছে, এমন একটি অপরাধ করেছে যেই মানুষটার সাথে অপরাধ সংঘটিত হয়েছে, ওই মানুষটা চাইলে যে ব্যক্তি অপরাধ করেছে তার থেকে প্রতিশোধ নিতে পারে। কথা বুঝেন? এমন একজন মানুষ এমন একটা অপরাধ করেছে এমন ব্যক্তির সাথে, যেই ব্যক্তি প্রতিশোধ নিতে সক্ষম, প্রভাবশীল, ক্ষমতাশালী। আল্লাহর নবী বলেন, ওই মানুষটা এত ক্ষমতাশীল হওয়ার পরেও, প্রভাব প্রতিপত্তির মালিক হওয়ার পরেও যে মানুষটা তার সাথে খারাপ ব্যবহার করেছে, আল্লাহর দিকে তাকিয়ে তাকে ক্ষমা করে দিয়েছে। নবীজি বললেন, সে হাসরের ময়দানে আল্লাহ ওই ক্ষমাকারী বান্দাকে ডাক দিবেন, বান্দারে আজকে সমগ্র হাসরবাসীর সামনে একটু তাকাও। বান্দা হাসরবাসীর সামনে তাকাবে, আল্লাহ বলবে, ও বান্দা, তুমি অমুক দিন অমুক বান্দাকে ক্ষমা করে দিয়েছিলে, আজকে তোমাকে আমি পুরস্কৃত করব। পুরস্কারটা কি? আজকে জান্নাতের যেই হুর তোমার পছন্দ হয় সাথে নিয়ে জান্নাতে চলে যাও। ক্ষমা করতে পারবেন? ক্ষমা করতে পারবেন? হ্যাঁ, ইসলামে কিসাসের বিধান আছে। কিসের বিধান? কথা কয় না, কিসাসের বিধান। কিসাস মানেই হলো ইসলামী শরিয়া যদি রাষ্ট্রে কায়েম থাকে, তাহলে কেউ যদি বিনা কারণে কাউকে হত্যা করে তাকে হত্যা করা হবে, কেউ যদি কারো চোখ নষ্ট করে তারও একটা চোখ নষ্ট করা হবে, কেউ যদি কারো অঙ্গহানি করে তারও অঙ্গহানি করা হবে। তবে হ্যাঁ, কেউ যদি স্বেচ্ছায় ক্ষমা করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তাকে বিনিময়ে প্রতিদান দেব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুশ শুরা এর 40 নং আয়াতে বলছেন, ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুল-যালিমিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে অন্যায়ের শাস্তি অন্যায় দিয়ে হবে। কেউ কারো ক্ষতি করলে ইসলামী শরিয়া যদি থাকে, ইসলামী শাসন যদি থাকে, শাসন মাফিক তার আইন বাস্তবায়ন হবে। তবে শোনো, যেই পরিবারের পক্ষ থেকে যদি ক্ষমা করা হয়, মীমাংসা করিয়ে নেওয়া হয়, ফাআজরুহু আলাল্লাহ, ক্ষমা এবং মীমাংসার কারণে আল্লাহ তাকে প্রতিদান দেবে। তাহলে ক্ষমাশীল হওয়া যাবে, রাগ কন্ট্রোল করা যাবে। প্রিয় ভাই, আজকে অযৌচিত রাগ, মনের মাঝে ক্ষোভ, অবৈধ অভিমান এবং ক্ষমাশীলতার নীতি পরিহার করার কারণে অসংখ্য পরিবার,
অসংখ্য সামাজিক বন্ধন দিনকে দিন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি কি ভুল বলেছি? আমি কি ভুল বলেছি? আজকে কিছু কিছু মানুষের এমন স্বভাব, নিজের আপন মামা বলেন, ফুফু বলেন, আপন বোন বলেন, আপন বড় ভাই বলেন, ছোট ভাই বলেন, বড় ভাই চায় না ছোট ভাইয়ের সাথে মা বাবার সম্পর্ক ভালো থাকুক, বোন চায় না ভাইয়ের সাথে মা বাবার সম্পর্ক ভালো থাকুক, সমাজবাসী চায় না এই ছেলেটা মা বাবার সাথে মিশে থাকুক, সুন্দর জীবন অতিবাহিত করুক। মা বাবা সন্তানের প্রতি রাগ কিংবা অভিমান বিন্দু মাত্র হলে দিলকে তাল বানানোর অসংখ্য মানুষ আছে না নাই? আর এই সন্তান মা বাবার দোয়া থেকে মাহরুম হয়, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়, মা বাবাকে ভুল বুঝিয়ে এক পর্যায়ে মা বাবার রাগ এবং ক্ষোভের কারণ ওই ছেলেকে বানায়। এমন স্বভাবের মানুষ মনে হয় আমাদের পরিবারে নেই। কথা কন নাই? অথচ আল্লাহ তাআলা কি বলছেন যে কোথাও রাগ এবং ক্ষোভের কারণে ঝগড়া বিবাদ ঘটলে ও মোমেন তোমার দায়িত্ব হলো নিজ দায়িত্বে তুমি কাজটা মীমাংসা করে দেবে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে মহা প্রতিদান দেব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসায়ের 114 আয়াতে বলছেন, মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা'a মারদাতিল্লাহ ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, আমার যেই বান্দারা সৎ কাজের আদেশ দেয়, আমার যেই বান্দারা দান সদাকার নির্দেশ দেয়, আমার যেই বান্দারা অন্য মানুষের বিবাদকে মিটিয়ে দেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বলছি, বান্দারে তোমার দান সদাকার উদ্দেশ্য যদি আমি আল্লাহ হয়, তোমার ভালো কাজের নির্দেশের উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি হয়, মানুষের মাঝে বিবাদ মীমাংসা করে দেওয়ার উদ্দেশ্য যদি একমাত্র আমি হই, ও বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা অচিরেই সেই দিন তোমাকে অগণিত সওয়াব দিয়ে দেব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, মুমিনরা তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে থাকো, তাহলে পরিবারের মাঝে ঝগড়া বাঁধলে এটাকে আরো বাজাইও না, মীমাংসা করো। কার কথা? কথা কয় না, কার কথা? আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 1 নং আয়াতে বলছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। বান্দারে যদি ইমানদার হয়ে থাকো, কার কথা? কথা কয় না, কার কথা? যদি ইমানদার হয়ে থাকো, আমি আল্লাহকে বিশ্বাস যদি করে থাকো, আমার আনুগত্য যদি করে থাকো, আমার রাসূলের জীবন ব্যবস্থা যদি মেনে নিয়ে থাকো, তোমাকে আমি বলছি আমাকে ভয় করো। সংসারে, জীবনে, পারিবারিক সমাজ ব্যবস্থায় যখনই কোনো ঝগড়া হবে মীমাংসা করে দাও। যদি মোমেন হও, যদি কি হও? আজকে ঝগড়া বাজাইয়া মানুষ বেশি না মীমাংসা করার মানুষ বেশি? কথা কয় না। ঝগড়া বাজাইয়া মানুষ বেশি না মীমাংসা করার মানুষ বেশি? সমাজের বাস্তবতা কি? আজকে আমাদের পারিবারিক বন্ধন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। গত কয়েক মাস আগে একটা ইয়াং মানুষ এসে আমাকে বলেন, হুজুর আমার অনেক ভাই আছে, ভাইয়েরাও মাকে টাকা পয়সা দেয়, আমি গরিব মানুষ কম সম দিই আর কি, কিন্তু মা সারাদিন আমার ছেলে মেয়েগুলাকে বদদোয়া দেয়। মা সারাদিন আমার ছেলে মেয়েগুলাকে কি দেয়? বদদোয়া দেয়। এমন কথাগুলি শুনলে আপনার দিল কেমন লাগবে বলেন? আপনি তো এখানে অনেকে আছেন বাবা, এই জন্য বাবা হিসাবে আপনাকে ক্ষমাশীল হওয়া লাগবে। সন্তান কোনো অপরাধ করেছে, অপরাধ ভুলে যান। এই সন্তান আপনার জন্যই দোয়া করে, এই সন্তান আপনার দিকেই ফিরে আসবে। আজকে আপনি সন্তানকে, অনেক আব্বা আম্মা সন্তানকে নিজের সম্পদ থেকে ত্যায্যপুত্র করে। সমাজের অসংখ্য এরকম ঘটনা আছে। আজকে এই ঘটনাগুলো অনেক ওলামায়ে কেরাম বলে না, শুধুমাত্র মা বাবার গুরুত্ব নিয়ে ওয়াজ করে, কিন্তু সমাজের বাস্তবতা যাদের সামনে তুলে ধরতে হবে, না হয় এই সমাজের এই মরণ ব্যাধি আজীবন থেকে যাবে। এজন্য সন্তান হিসেবে যেরকম আব্বা আম্মাকে গুরুত্ব দেওয়া লাগবে, মা বাবা হিসেবে সন্তানকে আপনাকে গুরুত্ব দিতে হবে। সমগুরুত্বের আজকে বিপুল পরিমাণে ঘাটতি থাকার কারণে
আজকে সামাজিক জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কোনো কিছুইতেই সুখ নাই। আমার কথা কি ঠিক না ভুল? আমার কথা কি ঠিক না ভুল? এই জন্য প্রিয় ভাই, আপনাকে ক্ষমাশীল হওয়া লাগবে। ক্ষমাশীল হওয়া যাবে ইনশাআল্লাহ, হওয়া যাবে ইনশাআল্লাহ। এখন আসেন, যে ব্যক্তি অন্য মানুষকে ক্ষমা করে তার ইজ্জত কে বাড়ায়? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাদাত সাদাকাতা মিন মাল। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর জন্য দান করে, ও বান্দা তুমি মনে কইরো না তোমার পকেট থেকে কিছু টাকা কমে গিয়েছে, না না, তুমি টাকা দিলে তোমার টাকার মাঝে আল্লাহ বাড়িয়ে দেবে। দান সাদাকার মাধ্যমে মানুষের দৌলত কমে না। নবীজি বললেন, দান সাদাকা মানুষের সম্পদকে কমায় না। ওমা যাদাল্লাহু আবদান বিআফি ইল্লা ইজ্জা। কোন মানুষকে ক্ষমা করে দেওয়া ব্যক্তির মর্যাদা কমে না। আল্লাহর নবী বললেন, কোন মানুষ যখন কোন মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ নিজেই ওই বান্দাটার ইজ্জত বাড়াইয়া দেয়। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ক্ষমাশীল হওয়ার প্রশিক্ষণ দিয়েছেন। কেমন প্রশিক্ষণ দিয়েছেন? হযরতে আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু নামে নবীর এক সাহাবী ছিলেন, উনি নিজেই হাদিস বর্ণনা করছেন, মুসলিম শরীফের হাদিস। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার একটা গোলাম ছিল, গোলাম একদিন অপরাধ করে বসলো। আমি গোলামকে সামনে ডাকলাম, আমার হাতে একটা চাবুক নিলাম, আমি চাবুক দিয়ে মনের ক্ষোভ এবং রাগ মিটানোর জন্যে গোলামের পিঠের মাঝে চাবুক দিয়ে আঘাত করতে লাগলাম। আমার মাঝে এত রাগ ছিল, এত ক্ষোভ ছিল, আমি তাকে প্রহার করতেই লাগলাম। পিছন দিক থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবু মাসউদ বলে ডাক দিলেন। নবীজি ডাকলেন, আমি শুনলাম না, আমি গোলামকে মারতেই লাগলাম। এরই মাঝে নবীজি আবার ডাকলেন, ইয়া আবা মাসউদ। আমি নবীর ডাক শুনলাম না, রাগের কারণে গোলামকে মারতেই লাগলাম। তিনবার নবীজি ডাকার পরে নবীজি আমার সামনে আসলেন, এসে বলেন, আবু মাসউদ রে, আমি তোমার রাগের কারণ বুঝি, গোলাম অপরাধ করেছে। শোনো আবু মাসউদ, ইন্নাল্লাহা আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গোলাম। এই গোলামকে তার অপরাধের কারণে রাগ এবং ক্ষোভে আঘাত দেওয়ার তোমার যে অধিকার আছে, ও আবু মাসউদ রে, তুমি শোনো, তোমার জীবনের অন্যায় অপরাধের কারণে তোমার প্রতি আল্লাহর রাগ এবং ক্ষোভের বহি প্রকাশের অধিকার আছে। আবু মাসউদ রে, আজকে তুমি এই মানুষটাকে তোমার রাগের কারণে মারছো, আঘাত করছো, আল্লাহ চাইলেও তোমাকে সাজা দিতে পারে, তুমি সেই দিনটার কথা মনে করো। হযরত আবু মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আদরিবু মামলুকান বাদাহু আবাদা। আপনাকে কথা দিলাম, আমি আর জীবনে কোনোদিন আমার কোনো গোলামের গায়ে হাত তুলব না। খেয়াল করেন, আপনার রাগ আছে, আপনার অধিকার আছে আঘাত করার মতো, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করেন, আরেকজন মানুষকে ক্ষমা করেন, ইজ্জত বাড়াবেন কে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, লাইসা শাদীদু বিসসুরআহ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ও আমার উম্মতেরা শোনো, কুস্তিগীর কুস্তি করতে গিয়ে আরেকজন মানুষকে পরাজিত করা বীরত্বের কারণ না। একজন কুস্তিগীর কুস্তি খেলার সময় আরেকজনকে পরাজিত করে, এটা অনেক বীরত্বের কারণ মানুষ মনে করে। নবী বলে, না না, এটা বীরত্বের কারণ নয়। আসল বীরত্ব হলো যখন রাগ তৈরি হবে, রাগকে নিয়ন্ত্রণ করা, এটা সবচেয়ে বড় বীরত্ব। এই জন্য যখনই রাগ হবে, নিয়ন্ত্রণ করা লাগবে। প্রিয় ভাইয়েরা, নবীজি কেমন ক্ষমাশীল ছিলেন, কেমন নবীজি ক্ষমাশীল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাশীলতার অন্যতম একটা দৃষ্টান্ত হলো, তায়েববাসী এত নির্যাতন করার পরেও নবীজি তায়েববাসীর ধ্বংসের জন্য কোনো বদদোয়া করেনি। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। মা আয়েশা একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা শাদ্দা মিন ইয়াউমি উহুদ। ইয়া রাসূলুল্লাহ,
উহুদের ময়দানে আপনার দান মোবারক শহীদ হয়েছে। নবীজি উহুদের ময়দানের কষ্টের দিনের চাইতেও কঠিন কোন দিন আপনার জীবনে আগমন করেছিল কিনা? নবীজি বললেন, আয়েশা রে, দিনের দাওয়াত দিতে গিয়ে কত মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, কত মানুষকে দিনের দাওয়াত দিয়েছি, কত মানুষ আমাকে পাগল বলেছে, কত মানুষ আমাকে গালিগালাজ করেছে, কত মানুষ আমাকে ভৎসনা দিয়েছে, কত মানুষ আমাকে কতভাবে লাঞ্ছিত করেছে। আয়েশা রে, সবচাইতে যেই দিনটা আমার কাছে কষ্টের মনে হয় সেই দিনটা হলো উহুদের ময়দান নয়, তায়েফের দিনের কষ্টের যন্ত্রণা। আয়েশা রে, উহুদের ময়দানে আমার দান শহীদ হয়েছে। কি হয়েছে? আমার সাথে আমার সাহাবীরা জিহাদের ময়দানে জিহাদ করেছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়েছে, কিন্তু তায়েফের ময়দানে এত কষ্টের মাঝে আমি পড়েছি, আমি নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছি। আয়েশা রে শোনো, আমি যখন তাদের কাছে দ্বীনের দাওয়াত দিলাম, তারা আমার দাওয়াতটা উপেক্ষা করলো। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আমার পিছনে লেলিয়ে দিল। তারা তায়েফের সেই পাহাড়ের পাথরগুলোকে আমার দিকে নিক্ষেপ করতে লাগলো। আমি এক পর্যায়ে এত বেশি দুর্বল হয়ে পড়েছি, আমি বেহুশ হয়ে গিয়েছি। আমার যখন হুঁশ ফিরে আসলো, আমি দেখতে পেলাম আমাকে একটা পাহাড়ের উপরে রাখা হয়েছে। ফানাবারতু, আমি তখন দেখতে পেলাম, ফাইদা আনা বিসাহাবাতিন কদ আযাল্লানি, আমি দেখতে পেলাম আমাকে একটা মেঘের ছায়া খণ্ড ছায়া দিচ্ছে। ফানাবারতু ফাইদা ফিহা জিবরিল ফানাদি, আমি ওই মেঘের খণ্ডর দিকে একটু ভালো করে মাথা তুলে তাকালাম, আমি দেখতে পেলাম ওখানে জিবরিল অবস্থান করছে। জিবরিল আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, জনপদের মানুষেরা আপনার সাথে কেমন আচরণ করেছে আপনাদের আল্লাহ দেখেছে, জনপদের মানুষেরা আপনাকে কেমন নির্যাতন করেছে আল্লাহ জেনেছে। ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ বাআসা ইলাইকা মালাকাল জিবালি লিতা'মুরাহু বিমা শি'তা ফি, আপনার কাছে আল্লাহ তাআলা এই পাহাড়ে অবস্থানরত ফেরেশতাকে পাঠিয়েছে। ফেরেশতার দায়িত্ব হলো আপনি যা নির্দেশ দিবেন ফেরেশতার সাথে সাথে তা বাস্তবায়ন করবে। ফানাদি মালাকুল জিবাল ফাসাল্লামা আলাইয়া, নবীজি বললেন, পাহাড়ের ফেরেশতা আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আজকে আমাকে আপনার জন্য নিযুক্ত করেছে, আপনি যা আজকে নির্দেশ দিবেন তা আমি বাস্তবে রূপায়িত করব। ফেরেশতা এবার অপশন দিলেন, ইন শি'তা আন আতবাকা আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি আজকে নির্দেশ দেন তায়েফবাসীর দুই পাশে দুইটা বড় বড় পাথরের পাহাড় আছে, আমি দুইটা পাহাড়কে একসাথ করব, গোটা তায়েফবাসী পাথরের চাপায় পড়ে ইতিহাসের পাতা থেকে মুছে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সিদ্ধান্ত আমি বাস্তবায়ন করব, শুধু অর্ডার করুন। নবীজি সাথে সাথে তাদের জন্য এই দোয়া করলেন, বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। ও আমার প্রিয় ফেরেশতা শোনো, ও আমার ভাই জিবরাইল তুমি শোনো, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি, তারা আমাকে নির্যাতন দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি বদদোয়া করি না, আমি দোয়া করি আল্লাহ তাদের বংশ থেকে, তাদের প্রজন্ম থেকে এমন জনগোষ্ঠী যেন বের করেন যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শরীক করবে না। শুধু তাই নয়, অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করলেন, সহিহ বুখারী শরীফ হাদিস, নবীজি হাত বাড়িয়ে আরো বাড়িয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ামালুন, আল্লাহ আমার জাতির মানুষ আমাকে চিনতে পারে নাই, আল্লাহ না জেনে আমাকে কষ্ট দিয়েছে, তুমি ক্ষমা করে দাও। খেয়াল করেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, নবীর সাহাবীরা নবীর উপরে কথা বলেছেন, নবীর সাহাবীরা নবীর উপস্থিতির পরেও নবীর উপরে কথা বলেছে।
সাহাবীদের এরূপ মন্তব্যের পরেও নবী সাহাবীদেরকে ক্ষমা করেছে। খেয়াল করেন, নবী উপস্থিত, নবীর সাহাবীরা নবীর ব্যাপারে প্রশ্ন তুলেছে, নবীর সিদ্ধান্তের উপরে নবী তাদেরকেও কি করেছে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। এই হাদিসখানা হাওয়াজিন যুদ্ধে নিয়ে বর্ণিত হয়েছে। যুদ্ধের নাম কি? হাওয়াজিন যুদ্ধ। কিসের যুদ্ধ? অর্থাৎ হাওয়াজিন গোত্রের মাঝে সাহাবায়ে কেরাম যে যুদ্ধ পরিচালনা করেছেন এটাকে বলা হয় হাওয়াজিন যুদ্ধ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হাওয়াজিন যুদ্ধ পরিচালনার সময় নবীর সাহাবীরা যখন সেখানে গেলেন, আল্লাহ তাআলা হাওয়াজিন গোত্রকে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে মুসলমানদের হাতে তুলে দিলেন। মুসলমানরা সেখানে অনেক গনিমত পেল, যুদ্ধলব্ধ অনেক সম্পদ পেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গনিমতের যে সম্পদ পেয়েছেন ওই সম্পদগুলোর মধ্য থেকে 100 উট কিংবা ঘোড়া 100 উট কিংবা ঘোড়া মক্কার কুরাইশদেরকে দান করে দিয়েছেন। খেয়াল করেন, এটা নবীর কি সিদ্ধান্ত? নবীর কি 100 উট নবীজি কুরাইশদের মানুষদেরকে দিয়ে দিলেন। যখন নবীজি দিয়ে দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছু আনসারী সাহাবী যিনারা মদিনার মানুষ, ওনারা নবীজির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন। কি প্রশ্ন? ওনারা বলা বলি করতে লাগলেন, ইয়া গফিরুল্লাহু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতি কুরাইশান ওয়া ইয়াদাউনা ওয়া ইউসুফুনা তাকতুরু মিন দিমাইহিম। যে আল্লাহ তার রাসূলকে ক্ষমা করুন, নবীজি সবগুলা উট কুরাইশদেরকে দিয়ে দিলেন, আর আমরা মদিনার আনসারী যারা তাদেরকে বঞ্চিত করলেন। অথচ আমরা একসাথে জিহাদের ময়দানে জিহাদ করেছি, গনিমতের মাল আমরাও তো পেতাম, কিন্তু নবী আমাদেরকে দিলেন না। এই কথা সাহাবীরা কি করতে লাগলো? বলা বলি করতে লাগলো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সংবাদটা রাসূলের কাছে পৌঁছালাম, ইয়া রাসূলুল্লাহ আপনার সিদ্ধান্ত নিয়ে সাহাবায়ে কেরামদের মাঝে মন কেশাকেশি শুরু হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে জমায়েত করলেন এবং সবার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, সাহাবীরা দেখতে পাচ্ছি তোমরা নবীর সিদ্ধান্তের উপরে কথা বলো। তখন আনসারী প্রবীণ সাহাবী, বুদ্ধিমান সাহাবী যারা ছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আনসারী কোন প্রবীণ বুদ্ধিমান সাহাবী সমগ্র কথা বলে নাই, অবুঝ বালকেরা আপনার সিদ্ধান্ত নিয়ে কথা বলেছে। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবীরা, আমা তারদাউনা আইয়াযহাবান নাসু বিআমওয়ালিহিম ওয়া তারজিউ ইলা রিহালিকুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আনসারী সাহাবীরা, তোমরা কি এতে খুশি হবে না? কুরাইশরা উট কিংবা ঘোড়া নিয়ে তাদের ঘরে গেল, আর আনসারীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঘরে নিয়ে গেল। এতে কি তোমরা খুশি হবে না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা উট কিংবা ঘোড়া চাই না, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঘরে নিয়ে যেতে চাই। ইয়া রাসূল আমরা বুঝতে পেরেছি আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, জীবনে আর কোনোদিন আপনার কথার উপরে আমরা কথা বলবো এটাই রাসূল, এটাই কি রাসূল ক্ষমা করলেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। তিনি বললেন, কুনতু আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরদাতু নাজরান। একদিন আমি আনাস রাসূলের সাথে চললাম, ওই সময় শীতের মৌসুম, রাসূলের গায়ের মাঝে একটা নাজরানের মোটা কাপড়ের চাদর ছিল। নাজরানের মোটা কাপড়ের একটা চাদর রাসূলের গায়ে ছিল। নবীজি আমার সাথে আসছেন, এরই মাঝে একজন বেদুইন ভাবী নবীজির চাদর খানা ধরে জোরে টান দিলেন। আমি আনাস দেখতে পেলাম নবীজির ঘাড় মোবারকের মাঝে ওই খসখসে চাদরের কারণে দাগ পড়ে গিয়েছে। টান দিয়ে নবীজিকে বললেন, মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা, হে মুহাম্মদ আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে তুমি আমাকে কিছু দান করার জন্য নির্দেশ দাও। নবীজি সাহাবী আনাস ইবনে মালিক বললেন, নবী চাইলে রাগান্বিত হতে পারতেন, কারো কাছ থেকে চাওয়ার পদ্ধতি তো এমন কথা বলে এমন। ফাদাহিকা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আচরণে ক্ষুব্ধ রাগান্বিত না হয়ে মুচকি হাসলেন। সুম্মা আমারা লাহু বিআতায়ে, এবং সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদের এই ভাইকে সাদাকা হিসেবে কিছু দান করে দাও। খেয়াল করেন নবীজি কত ক্ষমাশীল। একজন অভাবী মানুষ নবীর কাছে চাইতে এসে নবীকে কষ্ট দিল, এরপরেও নবীজি ক্রোধান্বিত। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিলেন হাতিব বিন আবু বালতা রাদিয়াল্লাহু আনহু। হযরতে হাতিব রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে একটি ঘটনা বর্ণিত হয়েছে সহিহ বুখারীর মাঝে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, হযরতে হাতিব রাদিয়াল্লাহু আনহু মক্কার মানুষ ছিলেন, মদিনায় হিজরত করেছেন। হযরতে হাতিব রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। মক্কার মাঝে ওনার পরিবার পরিজন সয় সম্পদ সব রয়ে গিয়েছে। উনি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূটনৈতিক যতগুলা পক্ষ অবলম্বন করতেন, কূটনৈতিক যত সিদ্ধান্ত নিতেন, হযরতে হাতিব রাসূলের সব সিদ্ধান্তগুলা গোপনে লিখে মক্কার কুরাইশদের কাছে পাঠিয়ে দিত। কথা কি বুঝেন আমার? আচ্ছা, অপরাধটা কি সহজ না কঠিন? কথা কয় না। অপরাধ সহজ না কঠিন? নবীজি কূটনৈতিক যত সিদ্ধান্ত নেন, হযরতে হাতিব ওখানে বসে সব তথ্যগুলো শুনে গোপনে চিরকুট লিখে মক্কার কাফেরদের কাছে পাঠিয়ে দেন। উদ্দেশ্য হলো যেন মক্কায় ওনার সন্তান এবং পরিবার পরিজন সম্পদগুলা যেন নিরাপদ থাকে। খেয়াল করেন উদ্দেশ্য কি? যেন মক্কায় ওনার সন্তান পরিবার এবং সম্পদ যেন কি থাকে? নিরাপদ থাকে। এইভাবেই উনি রাসূলের কূটনৈতিক সব কৌশলগুলা তাদের কাছে প্রচার করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারীর হাদিস। তিনি বললেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আলীকে বললেন, আলী তুমি তোমার সাথে জুবাইর ইবনে আওয়ামকে নাও, তোমরা দুইজন খাখ নামক একটা উপত্যকা আছে, উপত্যকার মাঝে ভোরে ভোরে রওনা দেবে। সেখানে গিয়ে একজন নারীকে পাবে, তাকে তল্লাশি করার পরে একটা চিরকুট পাবে, চিরকুটটা আমার কাছে নিয়ে আসবে। খেয়াল করেন নবীর মুআজিজা। খেয়াল করছেন? কেউ জানে না এই তথ্যের কথা। কে জানিয়েছে? একটু চিৎকার করে কে জানিয়েছে? আলী রে, তুমি এবং জুবাইর উভয়জন ওই খাখ উপত্যকায় যাবে, সেখানে একজন নারীর সন্তান পাবে, তার কাছে একটা চিরকুট পাবে, চিরকুটটা সাথে নিয়ে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এবং জুবাইর ইবনে আওয়াম ঘোড়া দৌড়িয়ে রওনা করলাম, ওই উপত্যকার মাঝে অপেক্ষায় রইলাম ওই নারী কখন আসে। আমি দেখতে পেলাম ওই নারী আগমন করছে। নবীর কথার সত্যতা পেয়ে গেলাম, ওই নারীকে ধরলাম, ধরার পরে তার সব কিছু তল্লাশি চালালাম। ওই নারী সেই জিনিসটা এমন গোপন জায়গায় রেখেছে খুঁজে পেলাম না। সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম বললেন, আলী মনে হয় এই তথ্য নাই। কথা বুঝেন? যেহেতু আমরা চিরকুট পাই নাই, কোনো তথ্য মনে হয়। হযরত আলী বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন এই মহিলার কাছে গোপন তথ্য আছে, নবীর কথা কোনোদিন মিথ্যা হবে না, এই মহিলার কাছে আছেই। হযরত আলী বললেন, নারী তুমি হয়তো নিজে সজ্ঞানে আমাদের কাছে তথ্য তুলে দেবে, নতুবা তোমাকে আমরা উলঙ্গ করব। নারী ভয় পেয়ে গেলেন, সাথে সাথে কোমরের ভিতর থেকে সেই চিরকুট বের করে দিলেন। ওই চিরকুটের মাঝে হযরতে হাতিবের নাম লেখা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাতিবকে ডাক দিলেন, হাতিবকে ডাক দিয়ে বললেন, মা হামালাকা ইয়া হাতিব আলা মা সানাআতা। ও হাতিব, কিসের অভাব ছিল তোমার? তুমি আমার কূটনৈতিক সব তথ্যগুলা কেন কাফেরদের কাছে প্রকাশ করলে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করেছে, বিশ্বাসঘাতক। হযরত হাতিব রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আমার স্ত্রী সন্তান আছে, আমার সম্পদ আছে। আমি চেয়েছিলাম এই সংবাদগুলি তাদের কাছে দিলে তারা আমার সন্তান পরিবার এবং সম্পদের দেখভাল করবে। নবীজি, আমি মুশরিক হয়ে যাই নাই, ইসলামের সাথে গাদ্দারি করব এই আশায় করি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও
ও আমার সাহাবীরা, তোমরা হাতেমের প্রতি ক্রোধান্বিত হইও না। হাতেমের দিলের মাঝে পরিপূর্ণ ঈমান আছে। আমি নবী হাতেমের এই অপরাধকেও ক্ষমা করে দিলাম। প্রিয় ভাইয়েরা, এই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি মা নুকিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি কত্তুন, নবীজি কোনদিন নিজের জন্য প্রতিশোধ নেয় নাই। নবীজি কোনদিন নিজের জন্য প্রতিশোধ নেয় নাই। ইল্লা আন তুনতাহাকু হুরমাতুল্লাহ ফায়ান্তাকিমু লিল্লাহি বিহা, তবে যেই জায়গায় আল্লাহর সীমা লঙ্ঘন করা হয়েছে ওই জায়গায় নবীজি প্রতিশোধ নিয়েছে। আল্লাহর সীমা লঙ্ঘন করা। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহর সীমা লঙ্ঘন বিষয়টা কেমন? একটা উদাহরণ দিয়ে বুঝবেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জয়নব বিনতে হারিস নামে একজন নারী, বনু নাজির গোত্রের নেতার স্ত্রী ছিল। ওই নারী একটা ছাগলকে জবাই করে ভুনা করে ওখানে বিষ মিশ্রিত করে রাসূলের কাছে পাঠিয়ে দিল হাদিয়া হিসাবে। সাহাবায়ে কেরাম ওই হাদিয়া পাওয়ার পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরাম খেয়ে বিষাক্ত হয়ে গেলেন। নবীজি যখন খাবারটা মুখে নিয়ে একটু চিবালেন, নবীজির সাথে সাথে আবার গোশতটা জমিনে ফেলে দিলেন এবং বললেন, ইন্না হাযাল আযমু লা ইখবিরুনি আন্নাহু মাসমুম। ও আমার সাহাবীরা, এই গোশত খেও না, এই গোশত আমাকে বলে দিচ্ছে গোশতের মাঝে বিষ মিশানো হয়েছে। এর মাঝে কিছু সাহাবী অলরেডি গোশত খেয়ে ফেললেন এবং জমিনের মাঝে লুটে পড়ে মরতে শুরু করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীকে তলব করলেন, ডাকালেন। জয়নব বিনতে হারিস বনু নাজির গোত্রের নেতার বিবিকে যখন সামনে আনা হলো, ফাআসহালাহা আন যালিকা, তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন, কেন তুমি এমনটা করলে? খাবার পাঠালে হাদিয়া হিসাবে, কেন বিষ মিশ্রিত করে পাঠালে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই নারী জবাব বলল, আরাদানা ইন কুনতা কাযিবান নাস্তারিহু ইন কুনতা নাবিয়ান লাম ইয়াদুররুক। ওই নারী বললেন, আমি চেয়েছি হে নবী তুমি যদি মিথ্যাবাদী হও, নাস্তারিহু আমরা তোমার থেকে নাজাত পেয়ে যাব, আর তুমি যদি নবী হও আমি বিশ্বাস করি এই বিষ তোমাকে ক্ষতি করবে না। নবীজি ওই নারীর প্রতি বিনয়ী হলেন, ক্ষমা করে দিলেন। খেয়াল করেন, নবী ক্ষমা করছেন। কি ক্ষমা করছেন? কিন্তু যেই সাহাবীগুলা এই গোশতটা খেয়ে বিষাক্ত হয়ে শহীদ হয়ে গেল, ওই সাহাবীগুলার কি অপরাধ ছিল যার কারণে আল্লাহর সীমা লঙ্ঘিত হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীর পরবর্তীতে মৃত্যুর সিদ্ধান্ত কার্যকর করেছে। এই জন্য সীমারও একটা কি আছে? লিমিট আছে। সীমারও একটা কি আছে? আর একটা হাদিস থেকে শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত মুসআব বিন সাদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বললেন, হাদিসটা আমার কাছে আমার আব্বা বর্ণনা করেছেন। আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। নাসাই শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে সবগুলা মানুষকে ক্ষমা করে দিলেন, কিন্তু 4 জন পুরুষ 2 জন নারীকে ক্ষমা করলেন না। তারা সীমার অতিরিক্ত করেছে, আল্লাহর সীমা লঙ্ঘন করেছে। নবীজি বললেন, ও কতুলুহুম তাদেরকে হত্যা করো। ওয়া ইন ওয়াজাদতুমুহুম মুতাআল্লিকিনা বিআস্তারিল কাবা, তারা যদি কাবা ঘরের গিলাফের নিচেও লুকিয়ে থাকে সেখানে গিয়েও তাদেরকে হত্যা করো। কয়জন? 4 জন পুরুষ 2 জন নারী, মোট কয়জন? ওই 6 জনের মাঝে একজনকে হত্যা করা হলো। কেউ কেউ পালাতে শুরু করলো, কেউ গোপনে নবীর কাছে এসে ক্ষমা চাইলো। যারা ক্ষমা চাইলো তাদেরকেও ক্ষমা করে দেওয়া হলো। ওই ক্ষমা প্রাপ্ত ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তির নাম ছিল ইকরামা। নাম কি? ওই ব্যক্তিটা ছিল আবু জাহেলের ছেলে।
ইকরামা রাসূলের সিদ্ধান্ত থেকে বাঁচার জন্য সমুদ্র পথে রওনা করলাম। জাহাজের মাঝে উঠে আরব ছেড়ে অন্য জায়গায় চলে যাবে যখন রওনা করলো, সমুদ্রের মাঝে প্রচন্ড ঝড় উঠে গেল, জাহাজ চলছে না। জাহাজের যিনি নাবিক ছিলেন উনি বললেন, আখলিফু, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকো। কাকে ডাকো? জাহাজের নাবিক বলল, তুমি একনিষ্ঠ মনে আল্লাহকে ডাকো। ফা ইন্না আলিহাতাকুম লা তুগনি আনকুম শাইআন হাউনা। ও মক্কার মুশরিকেরা, যে সমগ্র মূর্তি বানিয়ে তোমরা পূজা করো, এই মূর্তি এখানে তোমাদেরকে বাঁচাতে পারবে না। সমুদ্রের মালিক আল্লাহ ছাড়া আজকে কেউ উদ্ধার তোমাদেরকে করতে পারবে না। ইকরামার মনের মাঝে ভয় তৈরি হয়ে গেল, মুহাম্মদ থেকে বাঁচার জন্য আজকে জাহাজের মাঝে উঠলাম, আজকে বুঝি বেঁচে আর ফিরা হবে না। ইকরামার সাথে সাথে দুই হাত তুললো আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না লাকা আলাইয়া আহদা। আল্লাহ তোমার কাছে আজকে এই জাহাজের মাঝে সমুদ্রের উপরে একটা কমিটমেন্ট করি, ইন আনতা আফাইতানি মিম্মা আনাফি আন আতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, তোমার কাছে একটা কমিটমেন্ট করি, তুমি যদি আজকে সমুদ্রের ঝড়কে যদি থামিয়ে দাও, আমাকে যদি নিরাপত্তায় আবার ফিরিয়ে নাও, আমি কথা দিলাম আমি আর মুশরিক থাকবো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাব, কৃত অপরাধের কারণে ক্ষমা চাইব। আল্লাহ, এই ওয়াদা দিলাম, তুমি ঝড়কে থামিয়ে দাও। হযরত ইকরামা যখন এই দোয়া করলেন, সমুদ্রের ঝড় থেমে গেল এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। তাহলে খেয়াল করেন যে ক্ষমারও একটা নীতিমালা আছে, সীমা অতিক্রম করলে ওখানে কোনো ক্ষমা নেই। আপনার আব্বা আম্মা মারা গিয়েছে, আপনার প্রিয় মানুষ মারা গিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তাদেরকে ক্ষমা করবেন, এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের কি? একজন মানুষ বিনা কারণে বিনা অপরাধে আপনাকে ফাঁসিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, ওই মানুষটা মারা যাওয়ার পরে আপনার দায়িত্ব হবে তাকে ক্ষমা করা। তাকে কি করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। বাবা মুশরিক, বাবা কি মুশরিক। উহুদের যুদ্ধের দিনে যখন মুসলমানরা জিহাদ করছে, তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর আব্বাও কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করছে। সন্তান যুদ্ধ করছে মুসলমানের পক্ষে, বাবা যুদ্ধ করছে কাদের পক্ষে? যখন ওনার বাবার সাথে মুসলমানদের সংঘর্ষ হচ্ছে, হযরত হুযায়ফা ডাক দিয়ে সাহাবীদেরকে বললেন, আবি আবি, আমার বাবা, তোমরা মেরো না। এক পর্যায়ে হযরত হুযায়ফার বাবা যখন মারা গেল, নবীজি বললেন, হুযায়ফা কেঁদো না, তোমার বাবার জীবনে যে গুনাহ হয়েছে, গুনাহের জন্য তুমি ক্ষমা চাও। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনার আপনজন, দূরের কাছের কোনো মানুষ মারা গেলে, আপনাকে কষ্ট দিয়ে থাকলে আপনি কি করবেন? কথা বলে কি করবেন?